চাকসু নির্বাচন প্রসঙ্গ সকাল ৯টার কিছু পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদের ভোট গ্রহণ শুরু হয়েছে। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জানিয়েছেন ফলাফল যেমন হবে তেমনটাই তারা মেনে নেবেন। আর ছাত্রদল সমর্থিত প্রার্থীদের অভিযোগ অমোচনীয় কালি সেটা মুছে যাচ্ছে, ফলে জাল ভোটের একটা শঙ্কা তাদের আছে। তারপরও এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোটের খবর আমাদের কাছে এসেছে। আমরা আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সাথে সরাসরি যুক্ত হচ্ছি, জেনে নিতে চাই ঠিক এই মুহূর্তের অবস্থা। আর 1 ঘন্টা মতো ভোট দেয়া যাবে শিক্ষার্থীদের, কি অবস্থা দেখছেন সার্বিক বিষয়ে বলবেন। কম সময় বাকি রয়েছে ভোট গ্রহণে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে যারা আসলে 4টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তারা 4টা পার হয়ে গেলেও তাদের ভোট দেওয়ার সুযোগ থাকবে। তবে আমরা লক্ষ্য করছি যে আরও কিছুক্ষণ আগেও বেশ লম্বা লাইন ছিল, এখন কিন্তু যে কেন্দ্রগুলোতে বা কক্ষের সামনে কিন্তু সেরকম লম্বা লাইন নেই এবং সকাল থেকে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে যে কেন্দ্রের ভিতরে কোনো প্রার্থী বা কোনো প্যানেলের পক্ষে কেন্দ্রের ভিতরে প্রবেশ করে বিশেষ কায়দায় ভোট চাওয়া হচ্ছে, এরকম কিছু অভিযোগ রয়েছে। এমন একজন আসলে অভিযোগকারী, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। যদিও আসলে নিয়ম অনুযায়ী কেন্দ্রের বাইরে ভোট চাওয়া যাবে, কিন্তু কেন্দ্রের ভিতরে ভোট চাওয়া যাবে না। আসলে আপনার কাছে বলছিলেন যে ভিডিও রয়েছে, আপনি এরকম অভিযোগ করছেন, সে বিষয়টা কি একটু যদি বলেন। হ্যাঁ, আমি যখন এখানে ভোট দিতে আসি এই কেন্দ্রের মধ্যে, আমি উপরে যাই, উপরে যখন দীর্ঘ লাইন দেখি, এরপরে আমার মনে হলো যে লাইনে দাঁড়ায় থাকার চেয়ে আমি নিচে এসে একটু রেস্ট করে বসে কিছুক্ষণ পরে আমি আবার ভোট দিতে যাব। কিন্তু এসে দেখি একটা আপু কি করতেছে, এখানে প্রত্যেকটা আপুর ইয়ার মধ্যে হাতের মধ্যে এই প্যানেলের ইয়াগুলো ধরাই দিচ্ছে, একটা নির্দিষ্ট প্যানেলের ইয়া ধরাই দিচ্ছে। তো পরে আমি সাথে সাথে ভিডিও করলাম, ভিডিও করার পরে আপুকে যখন বলছি, আপু আপনি এটা কেন করতেছেন, এটা তো আচরণবিধির লঙ্ঘন, তাহলে এখানে নির্বাচন কমিশন কেমনে কি দায়িত্ব পালন করতেছে আমি জানি না। আমি কেন্দ্রে গেছিলাম, স্যারকে অভিযোগ দেওয়া হয়েছে, বিভিন্ন স্যারকে বলা হয়েছে, কিন্তু স্যাররা বলতেছে এটা আমাদের দায়িত্ব না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু নির্বাচন কমিশন এই জায়গায় কি করতেছে আমি জানি না। আমার পর্যন্ত কতটা সুষ্ঠু হচ্ছে নির্বাচন, এটা নিয়ে আমার প্রশ্ন থাকলো। সাধারণ শিক্ষার্থীদের যে মনে করেন ন্যায্য দাবিটা, এটা আমি মনে করতেছি এই নির্বাচনে সম্পূর্ণটা। ধন্যবাদ। এরকম আসলে কেন্দ্রের ভিতরে প্রবেশ করে অভিযোগ রয়েছে, তবে সার্বিকভাবে যদি আমরা বলতে পারি সেক্ষেত্রে কিন্তু উৎসবমুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো প্রার্থীর অভিযোগ থাকলে সার্বিকভাবে আসলে প্রার্থীদের কিংবা ভোটারদের সেরকম বড় ধরনের কোনো অভিযোগ নেই, ছোটোখাটো কিছু অভিযোগ রয়েছে। আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও ভালো রয়েছে। তো 4টার পরে এই 5টি কেন্দ্রেই ভোট গণনা সেটি শুরু হবে এবং এরপরে এই যে বাণিজ্য অনুষদে, সেই বাণিজ্য অনুষদে এসে ফাইনালি এই ফলাফল সেটি ঘোষণা করা হবে। মনিরুল ইসলাম মিন্টু, আপনি থাকুন, আবারও আপনার সাথে আমরা যুক্ত হব আজকে সারাদিন। আমাদের আরেক সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের সাথে এবার একটু যুক্ত হতে চাই। মনিরুল ইসলাম পারভেজ, নির্বাচনে বিচ্ছিন্ন কিছু অভিযোগের খবর আমাদেরকে সহকর্মী মিন্টু জানাচ্ছিলেন। সার্বিকভাবে নির্বাচন কেমন দেখছেন আমাদের জানাবেন। দেখতে পেয়েছি এবং এটি নির্বিঘ্নে করার জন্য প্রশাসনের যে একটি বার্তা ছিল যে কেউ যদি নিয়ম লঙ্ঘন করে তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে, সেটা নিয়ে তথ্য আমরা পেয়েছি যে ছাত্র শিবিরের যিনি এখানকার যিনি প্যানেল হচ্ছে সেই প্যানেলের লঙ্ঘনের দায়ে কিন্তু তাকেও জরিমানা করা হয়েছে। তো আমরা খবর পেয়েছি পক্ষে বিপক্ষে আসলে এই ধরনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ এই চাকসু ভবনে আসছে এবং আমরা সকাল থেকে অনেকগুলো জায়গায় গিয়েছি, তবে সুন্দর পরিবেশের যে ভোটটি সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অন্যরকম অপ্রীতিকর কোনো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়নি। আর প্রচুর ভোটাধিকার প্রয়োগ সেটি কিন্তু আমরা হয়েছে বলে জানতে পেরেছি। নির্বাচন কমিশনের যিনি সচিব রয়েছেন ডক্টর আরিফ সিদ্দিকী, তিনি আমাদেরকে জানিয়েছেন। অবশ্য দুপুর তিনি আমাদেরকে বলেছিলেন যে 35% বেশি ভোট পড়েছে। তবে এখন যেহেতু বিকেল গড়িয়েছে, আশা করা যাচ্ছে যে হয়তো এই ভোটটি 50% বা তার চেয়ে আরো বেশি হয়তো কাজ হবে বলে অনেকেই ধারণা করছেন। তো আপাতত চাকসু ভবন সামনে থেকে আমার কাছে নির্বাচন নিয়ে যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, আমার এখান থেকে এতটুকু হচ্ছে।